নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, বিশ্ব রাজনীতিতে এক বিশাল বিস্ফোরণ ঘটে গেছে। আন্তর্জাতিক অস্ত্র পর্যবেক্ষণ সংস্থা সিপ্রি বা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সাম্প্রতিকতম রিপোর্ট সামনে আসতেই ঘুম উড়ে গেছে বেজিং থেকে ইসলামাবাদের। সেখানে পরিষ্কার বলা হয়েছে, ভারতের হাতে থাকা পরমাণু অস্ত্রের সংখ্যা 180 থেকে বেড়ে সরাসরি 190-এ পৌঁছে গেছে। কিন্তু গল্পটা শুধু সংখ্যার নয়, ভারতের পরমাণু নীতিতে এমন এক ঐতিহাসিক পরিবর্তন এসেছে যা ভারতের ইতিহাসে এর আগে কখনো ঘটেনি। প্রথমবারের মতন ভারত শান্তিকালীন সময়েও 12টি পরমাণু অস্ত্রকে অপারেশনালি ডেডলি বা সরাসরি ক্ষেপণাস্ত্রের সাথে মোতায়েন করে রেখেছে। আজকে আমরা আলোচনা করব ভারতের এই চরম শক্তির নেপথ্য কাহিনী, কিভাবে এই পদক্ষেপে ভারতের দুই পরম শত্রু দেশ চরম সংকটে পড়তে চলেছে, আর ভুল রাজনীতি বা কিভাবে এই অঞ্চলের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে বন্ধুরা, স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এর 2026-এর ইয়ারবুক অনুযায়ী ভারতের পরমাণু অস্ত্রের সংখ্যা আগের বছরের অর্থাৎ 180 থেকে বেড়ে এখন 190টি হয়েছে। এতদিন মনে করা হতো ভারত তার পরমাণু ওয়ারহেড এবং ক্ষেপণাস্ত্রগুলো আলাদা জায়গায় রাখে, কিন্তু এবার ভারত 12টি পরমাণু ওয়ারহেড সরাসরি ক্ষেপণাস্ত্রের সাথে যুক্ত বা মেটেড অবস্থায় রেখেছে, যা যে কোনো মুহূর্তে শত্রুকে ধ্বংস করতে প্রস্তুত। আর ভারত তার সামরিক আধুনিকীকরণ এবং প্রতিরক্ষা খাতের বাজেট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। এছাড়াও ভারতের পরমাণু চালিত সাবমেরিন অর্থাৎ আইএনএস আরিঘাট এবং আইএনএস আরিথামন এখন সমুদ্রে টহল দিচ্ছে, যা ভারতকে নিখুঁত সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি এনে দিয়েছে। অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভারতের মতন উন্নয়নশীল দেশের এত পরমাণু অস্ত্রের কী প্রয়োজন। এর উত্তর লুকিয়ে আছে ভারতের নিজস্ব নিরাপত্তা এবং কৌশলগত সুনামের মধ্যে। আসলে ভারত পরমাণু নীতি হলো নো ফার্স্ট ইউজ বা আগে আঘাত না করা, আর এর অর্থই হলো শত্রু যদি ভারতকে ধ্বংস করতে চায়, ভারতের কাছে এমন ক্ষমতা থাকতে হবে যাতে প্রথম আঘাত সয়েও শত্রুকে মানচিত্র থেকে মুছে দেওয়া যায়। সমুদ্রে পরমাণু মিসাইল মোতায়েন করায় এখন ভারত পুরোপুরি ধ্বংস করা অসম্ভব। আর ভারতের আধুনিকীকরণ এখন প্রধানত এমন এক ক্ষেপণাস্ত্রের ওপর জোর দিচ্ছে, যেমন অগ্নি-5, যা সমগ্র চীনকে নিজের সীমানার মধ্যে নিয়ে আসতে পারে। যে দেশের সামরিক শক্তি যত সুসংহত, তার কূটনীতি ততটাই শক্তিশালী হয়। আর এই শক্তির কারণে বিশ্বমঞ্চে ভারতকে কেউ অবহেলাও করতে পারে না। ভারতের এই শক্তি বৃদ্ধি দুই প্রতিবেশী শত্রু চীন ও পাকিস্তানের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। কিন্তু কিভাবে? তাহলে দেখুন, পাকিস্তানের কাছে বর্তমানে 170টি পরমাণু অস্ত্র রয়েছে, যা এখন ভারতের চেয়ে কম। পাকিস্তান এতদিন ভারতকে নিউক্লিয়ার ব্ল্যাকমেল করত, অর্থাৎ প্রক্সি ওয়ার বা সন্ত্রাসবাদ চালাতো আর পরমাণু যুদ্ধের ভয় দেখাতো। কিন্তু ভারতের 190টি অস্ত্র এবং সেকেন্ড স্ট্রাইক ক্ষমতা পাকিস্তানের সেই ব্ল্যাকমেল করার রাজনীতিকে চিরতরে কবর দিয়ে দিয়েছে। পাকিস্তান খুব ভালো করেই জানে ভারতের ওপর একটি হামলা হলে পাকিস্তানের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। যদিও চীনের কাছে 620টি পরমাণু ওয়ারহেড রয়েছে, তাও তারা ভারতকে নিয়ে চিন্তিত, কারণ এতদিন চীন ভাবত ভারতের মূল নজর পাকিস্তানের দিকে। কিন্তু সিপ্রির রিপোর্ট বলছে ভারত তার আধুনিকীকরণের ফোকাস চীনের দিকে ঘুরিয়ে দিয়েছে। হিমালয় সীমান্তে চীনের দাদাগিরি বন্ধ করতে ভারতের এই তৎক্ষণাৎ উৎক্ষেপণযোগ্য মিসাইলগুলো চীনের বড় বড় শহরকে মুহূর্তের মধ্যেই নিশানা করতে পারবে। আর এই শক্তির খেলায় একটি অন্ধকার দিকও রয়েছে, যাকে আমরা বলতে পারি ভুল রাজনীতির প্রভাব। অর্থাৎ বৈশ্বিক স্তরে ভুল রাজনীতি এবং পরমাণু সম্প্রসারণ চুক্তি বা এনপিটি রিভিউ কনফারেন্সের ক্রমাগত ব্যর্থতা বিশ্বের বড় বড় দেশগুলোকে আবার অস্ত্র প্রতিযোগিতার দিকে ঠেলে দিচ্ছে। এছাড়াও শান্তিকালীন সময়েও মিসাইলে পরমাণু বোমা যুক্ত রাখার অর্থ হলো যে কোনো ছোট ভুল বোঝাবুঝি বা সীমান্তের সংঘর্ষ মুহূর্তের মধ্যেই পরমাণু যুদ্ধের রূপ নিতে পারে। পাকিস্তান রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয়, আর এই ভুল রাজনীতির কারণে পাকিস্তান যদি দেউলিয়া
দেউলিয়া হয়ে যায় তবে ভারতের সাথে প্রতিযোগিতার অন্ধ্রের মতন টাকা ওড়াবে, আর তবে তার পরমাণু অস্ত্র কোনো জঙ্গি সংগঠনের হাতে চলে যাওয়া মারাত্মক ঝুঁকি তৈরি হবে। ভারত আজ যে অবস্থানে দাঁড়িয়ে আছে তা কোনো আগ্রাসনের জন্য নয়, বরং নিজের আত্মরক্ষার জন্য। চাণক্যের সেই বিখ্যাত নীতিটি মনে আছে, যদি তুমি শান্তি চাও তবে যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত থাকো। ভারত ঠিক সেটাই করছে। শত্রুপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে ভারতের দিকে চোখ তুলে তাকালে তার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে। ভারতের এই পরমাণু শক্তি বৃদ্ধি এবং নতুন স্ট্র্যাটেজি নিয়ে আপনাদের মতামত কি? ভারত কি সঠিক পদক্ষেপ নিয়েছে, নাকি এই অস্ত্র প্রতিযোগিতা এশিয়া মহাদেশে ধ্বংসের মুখে ঠেলে দেবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই রকম আরও ভূ রাজনীতি ও তথ্যমূলক ভিডিও পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ।